প্রিয় দর্শক বন্ধুরা, ধর্মসাধনা ও ঈশ্বরলাভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, যেমন কর্ম তেমন জন্ম। কোন কর্ম করলে ছুঁচোর রূপে জন্ম, কোন কর্ম করলে হয় গাধা রূপে জন্ম, কোন পাপ করার ফলে হয় গর্ভে মৃত্যু। বন্ধুরা, স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা ব্যক্তিরা পরের জন্মে কোন যোনিতে জন্ম নেয়? ছলকপট করা বা ধোঁকা দেওয়া ব্যক্তিরা কোন জন্ম নেয় পরের জন্মে, কোন যোনিতে জন্ম নেয়? এবং বন্ধুরা, গুরুজন তথা বড়দের সাথে খারাপ ব্যবহার করা ব্যক্তিরা পরের জন্মে কোন যোনিতে জন্ম নেয়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনি 21টি কর্ম এবং তার ভিত্তিতে পরজন্মে কোন যোনিতে জন্মগ্রহণ হবে তা নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনাটি সম্পূর্ণ শাস্ত্রভিত্তিক, তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আপনাকে অনেক তথ্য জানতে সহযোগিতা করবে, যার মাধ্যমে আপনি আপনার কর্মকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন এবং আপনিও জীবনে জয়ী হবেন, আপনিও সমস্ত পাপের হাত থেকে রক্ষা পাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, যদি কোনো প্রশ্ন আপনার মনে আসে তবে এই সংক্রান্ত, তাহলে বিশ্বাস করুন আপনি আজকে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এবং এই ভিডিওটি দেখতে মনস্থির করেছেন। আপনি খুবই সৌভাগ্যবান, কারণ আপনি সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আজকের দিনের এই ঘোর কলিযুগের মানুষ অনেক কিছুই শিখতে পারবে। বন্ধুরা, একজন ব্যক্তির কর্ম অনুযায়ী তার পরজন্ম নির্ধারিত হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মৃত্যুর পর কেবল তার শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। তাই আপনি এই জন্মে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার পরজন্মে জন্মগ্রহণ করা এতটাই নিশ্চিত যে এতে কোনো সন্দেহ নেই। মানে, মৃত্যুর পর আপনার জন্ম কোন যোনিতে হবে এইসব আগে থেকেই নির্ধারিত করা হয়েছে, কারণ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন, মৃত্যুর পর তার আধারেই আপনার পরজন্ম হবে। ব্যক্তির মৃত্যুর পর তার দ্বারা কৃতকর্ম এবং তার অনুসারে, অর্থাৎ এই কৃতকর্মের আধারেই তার পরবর্তী জন্ম নির্ধারিত হয়ে থাকে। বন্ধুরা, হিন্দু ধর্মে গরুড় পুরাণের খুবই গুরুত্ব রয়েছে। এই গরুড় পুরাণকে ভগবান শ্রীবিষ্ণুর অংশরূপেও মানা হয়। গরুড় পুরাণে ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুকে ভগবান শ্রীবিষ্ণু বলেছেন, একজন ব্যক্তিকে কখনো কোনো ধরনের কর্ম করতে হবে যার ফলে সে সবসময় সফলতা অর্জন করবে আর মৃত্যুর পর মুক্তি পেয়ে যাবে। সাথে এও বলা হয়েছে, ব্যক্তির এই জন্মে করা কর্মের অনুসারের ফলেই প্রাপ্তি হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কর্ম করলে কোন রূপে জন্ম নিতে হবে। মহিলাদের সাথে দুর্ব্যবহার করা, এই ব্যাপারে বলা হয়েছে গরুড় পুরাণে, যে ব্যক্তি মহিলাদের শোষণ করে কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করে সে পরজন্মে ভয়ানক রোগে জড়িয়ে পড়ে। যে ব্যক্তি গরুর পত্নীর সাথে খারাপ আচরণ করে সেই ব্যক্তি পরজন্মে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে থাকে। গরুড় পুরাণ অনুযায়ী পরস্ত্রীর সাথে সম্পর্ক করা ব্যক্তিরা ঘোর নরকে যায়। সেখানে গিয়ে প্রথমে তাকে শিয়াল রূপে জন্ম নিতে হয়, তারপর কুকুর, তারপর সাপ, তারপর কাক এবং শেষে বকের যোনি প্রাপ্ত হয়। এই সব যোনিতে জন্ম নেবার পর শেষে মানব যোনিতে জন্ম নেয়। বন্ধুরা, বড় ভাইদের সাথে দুর্ব্যবহার করা ব্যক্তিরা পরজন্মে কচা নামে এক প্রাক যোনি প্রাপ্ত হয়। শুধু তাই নয়, 10 বছর ধরে তাকে সেই যোনিতেই থাকতে হয়, তারপরেই মানব শরীর প্রাপ্ত হয়। বন্ধুরা, ধোঁকা দেওয়া বা ছলকপট করা ব্যক্তিরা পরজন্মে পেঁচা রূপে জন্ম নেয়। এর সাথে সাথে যেসব ব্যক্তিরা মিথ্যে সাক্ষী দিয়ে থাকেন, এই ব্যাপারে পরজন্মে অন্ধ হয়ে জন্ম নেয়। গুরুর সাথে খারাপ আচরণ করা, বন্ধুরা, যে ব্যক্তি গুরুর সাথে খারাপ আচরণ করে কিংবা তাদের কথার অবমাননা করে, তাকে ভগবানকে অবমাননা করার সমান শাস্তি পেতে হয়। সাথে এটাও বলা হয়েছে যে পরজন্মে ব্রহ্ম রাক্ষস রূপে জন্ম নিয়ে বিচরণ করতে হবে। বন্ধুরা, সবসময় ভগবানের নাম নেওয়া যে ব্যক্তি সবসময় ভগবানের নাম নেয় এবং তাদের উপাসনা করে, সে সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায়
এছাড়াও যে ব্যক্তি জীবনের শেষ সময় পর্যন্ত রাম নামের জপ করতে থাকে সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায়। মাতা পিতার মনে দুঃখ দেওয়া কিংবা আপন কাউকে প্রতারিত করা এমন ব্যক্তির পরজন্ম অবশ্যই হয়, কিন্তু জন্ম নেবার আগেই তার মায়ের গর্ভে মৃত্যু হয়। কারণ কোনো জীবকে হত্যা করা, বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গাভীকে হত্যা করে সেই ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করার পর পরজন্ম মৃগ বা হরিণ রূপে জন্ম নেয়। এর সাথে সাথে যে ব্যক্তি শুধুমাত্র শখের জন্য কোনো জীবকে হত্যা করে সে ব্যক্তি পরজন্মে ছাগল রূপে জন্ম নেয়, যাকে কোনো কসাইয়ের দ্বারা হত্যা করা হবে। গো হত্যা, ভ্রূণ হত্যা এবং নারীদের হত্যা করা মহাপাপ বলে মনে করা হয়েছে এই গরুড় পুরাণে। বন্ধুরা, এমন ব্যক্তিরা পরজন্মে চণ্ডাল রূপে জন্ম নেয়। অন্ন চুরি করলে পরজন্মে ইঁদুর রূপে জন্ম নিতে হবে। জল চুরি করলে চাতক পাখি। কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় তাহলে সে মুক্তির পথে এগিয়ে চলে। তাই শাস্ত্রে বলা আছে যে মৃত্যুর সময় রাম নামে জপ করা উচিত। কোন কর্ম করলে ছুচোর রূপে জন্ম নিতে হবে? মহর্ষি বেদব্যাস বলেছেন, যে কোনো চুরি করা মহাপাপ, তা অন্ন হোক বা বস্ত্র, তার ফল তাকে ভোগ করতেই হবে। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করে তাহলে তার পরজন্মে তোতারূপে জন্ম হয়। সাথে সুগন্ধযুক্ত কোনো বস্তু চুরি করলে তাকে পরজন্মে ছুঁচার রূপে জন্ম নিতে হয়। তাই বন্ধুরা, যেমন পরিস্থিতি হোক না কেন, চুরি করা থেকে সর্বদা বিরত থাকুন। এই সব কর্ম করলে গাধার রূপে জন্ম নিতে হবে। মহর্ষি বলেছেন, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে জঘন্য অপরাধের শ্রেণীতে রাখা হয়। এমন কর্ম করা ব্যক্তিরা পরজন্মে গাধা রূপে পৃথিবীতে আসে। এরপর সে মাছ হয়, কুকুর হয় আর বাঘ হয়ে পৃথিবীতে আসে। বন্ধুরা, এই সব যোনিতে কর্মফল ভোগ করার পর আবার সে মানব যোনিতে জন্ম নেয়। মহর্ষি বেদব্যাস বলেছেন, যে ব্যক্তিরা সাহায্য করে পশু পাখি তথা অন্য কাউকে সহায়তা করে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থভাবে মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ধার্মিক কাজে সদ্ব্যবহার করে, এমন ব্যক্তিরা পরজন্মে মানবজনিতে জন্ম নেয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন, কারণ আজকের এই ভিডিও আপনার সবাইকে অনুপ্রাণিত করবে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।